Good morning. Good morning. Good afternoon. Good evening. Good morning. Good afternoon. Good evening. তাহলে আমরা কি শিখছি আজকে? যে যখন তোমাদের কাছে তোমাদের সামনে যখন একজন ব্যক্তি আসবে, তখন সে যখন যে টাইমটা থাকে, কারেন্ট টাইমটা, যেমন এখন সকাল, তাহলে গুড মর্নিং, তাই না? গুড মর্নিং। আর তোমরা বলবে কি? যারা আছো এখানে সবাই বলতে হবে, কেউ কিন্তু মিস করবে না। আমি যা বলি সবাই এখানে যারা আছে বলবে, ঠিক আছে? যদি কেউ আসে প্রথম তোমাদেরকে বলবে গুড মর্নিং, তোমরা কি বলবে? গুড মর্নিং। Pronunciation is an important factor of spoken English. Good morning. Good morning. Good afternoon. Good evening. Good morning. Good afternoon. Good evening. এগুলো এখন যদি কেউ তোমার কাছ থেকে বিদায় নিতে চায়, তখন বলবে কি? See you again. See you again. তোমরা কি বলবে? See you. আমি বলি see you again. See you again. See you again. See you again. তাহলে যে বিদায় নিচ্ছে সে বলবে see you again, আর তোমরা বলবে see you। আবার একটু কথা বলতে পারে যে বাই বাই, তোমরা বললে বাই। এটা একটু ঢং করে বলতে হবে, একটা আদরের বিষয় না, যে চলে যাচ্ছে তারপরে তোমার একটা আদর, একটা শ্রদ্ধা যে আছে, তোমার টোন, তোমার কণ্ঠের মধ্যে সেটা প্রকাশ পাবে, টোনের ওঠানামাই সেটা প্রকাশ পাবে। বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই। তাহলে যখন এসে তোমাকে জিজ্ঞেস করবে, তখন বলবে কি? তুমি কেমন আছো সেটা বলবে গুড মর্নিং, হাউ আর ইউ। এখন গুড মর্নিং বলে তো গুড মর্নিং বলতে হবে, গুড মর্নিং। তারপর আমি যখন বলি হাউ আর ইউ, ইয়েস প্লিজ again, গুড মর্নিং, গুড মর্নিং, ইয়েস গুড মর্নিং, গুড মর্নিং বলবে, গুড মর্নিং, how are you? Yes, I'm fine, thanks, and you? About to be good afternoon, how are you? Yes, thank you. About to be good evening, how are you? এই যে তোমরা আমাকে জিজ্ঞেস করলে তুমি ভালো আছো, I'm fine, thanks, আমাকে ধন্যবাদ দিলে, আবার বলে and you, এবং আপনি কেমন আছেন, তখন আমাকে কি বলতে হবে? I'm so, I'm same to you, I'm fine too, I'm also fine, etc. আমাকে বলতে হবে না। আমি যদি না বলি তা আমাকে দেমাকি মনে হবে, তাই না? তখন যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কেউ একজন আসো তো এখানে, তার সাহস আছে দেখি একজন করে এখানে আসো, এই কথা বলে আমাকে বলবে। আবার তুমি আমাকে জিজ্ঞেস করে প্রথমে এসে আমি গুড মর্নিং জানি, আমাকে জিজ্ঞেস করে কেমন আছো, প্রশ্নে গুড মর্নিং বলো, গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাঙ্কস, এন্ড ইউ? সেক্ষেত্রে প্রশ্নে আমাকে গুড মর্নিং, শুভ সকাল জানে, হাউ আর ইউ? আমি বললাম কি আই এম ফাইন, থ্যাঙ্কস, এন্ড ইউ? আবার বলছি আই এম অলসো। এখন আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেব, আমি প্রশ্ন করলে সে উত্তর দেবে। প্রথম আমি প্রশ্ন করবো, সে উত্তর দেবে, তারপর সে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিব। এই যে কথোপকথন হচ্ছে, এইভাবে আমরা প্র্যাকটিস করবো, তখন আমরা বলতে পারবো। আর এই কথাগুলি কিন্তু আমি আমার রেকর্ড করছি, তো আমি আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে যাবে, গেলে তোমরা তোমাদের বাবা মার সাথে বসে এই কয়েক মিনিট সেটা লক্ষ্য করবে। এখানে ভুলে যাও, দ্বিতীয়বারে তোমরা পাবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তোমরা পুরোই আনতে পারবে না। বুঝতে পারছো? Yes, come please. Be seated here silently. Good morning. How are you? I'm also.
এখন তুমি আমাকে প্রশ্ন করার ক্ষেত্রে এরকম বলতে হবে যে আমি যদি আমার প্রশ্নটা বুঝি এইটুকু সময় আমাকে দিতে হবে, এবং আমি যে উত্তর দিচ্ছি সে উত্তরটাও তুমি গ্রহণ করতে হবে এবং বুঝতে হবে। তোমরা সবাইকে যেখানে আসবে খেয়াল করবে, এখানে এসে কিন্তু বলবে না স্যার আমি একটু পরে আমি যার নাম বলে সে আসবে। সুতরাং ভালোভাবে খেয়াল করো যাতে তুমি বলতে পারো। একটা বিষয় শোনো, the student who has the courage to make a mistake is quite impossible for him or her to learn English. তোমরা বুঝতে পারছো? বলছে যেসব ছেলে মেয়েরা ইংরেজি শেখার ক্ষেত্রে ভুল করার সাহস করতে পারে না, অর্থাৎ ভুল বলবে সে সাহস থাকে না, ওরা ইংরেজি শিখতে পারে না। যদি বলো স্যার যদি ভুল হয়ে যায় তাকে আমি বলবো না, স্যার এখন না পরে, তাহলে তোমার শেখা হবে না বাবা। তুমি এখানে আসবে ভুল হবে, ভুল থেকে শিখতে হবে। তুমি যে হাঁটা শিখেছো, বসা শিখেছো, বসতে শিখেছো, তুমি তোমার মাকে বাবাকে আজ থেকে জিজ্ঞেস করবে যে মা আমি যে বসতে শিখেছি, আমি যে হাঁটতে শিখেছি, আমি কি কখনো ব্যথা পেয়েছি? দেখবে যে তুমি হাজারো বার ব্যথা পেয়েছো। তুমি কি হাঁটা বন্ধ করে দিয়েছিলে? এই কথা কি তোমরা বুঝতে পেরেছো? এটা তো প্র্যাকটিক্যালি তোমরা জীবন যেটা অতিবাহিত করে এসেছো, একেবারে সরাসরি কাজটা করে এসেছো, তাই না? এই যে প্রত্যেকটা বাচ্চা তোমরা যারা এখানে বসে আছো শিক্ষার্থী, তোমরা সবাই প্র্যাকটিক্যালি করে আসছো না? ব্যথা পেয়ে আসছো না? শব্দ করো না কেন? তোমরা ব্যথা পাওনি? তাহলে ব্যথা পাইলে বলো না কেন? যদি প্রত্যেকটা স্টুডেন্ট এরকম ব্যথা পেয়ে হাঁটা শিখেছো, দৌড় শিখেছো, বসা শিখেছো, তাহলে আজকে তুমি yes come please listen it here silently, তাহলে আজকে তুমি ইংলিশ শিখবে, তোমার ভুল হবে না। তুমি ভুল হলে কেউ তোমার দেখে একটু হাসবে, একটু লজ্জা পাবে না, তাহলে তো তুমি শিখতে পারবে না। এই লজ্জাকে গ্রহণ করবে যে আমি যখন না পারবো আমার বান্ধবীরা দেখে হাসবে, আমাকে ভর্ৎসনা করবে। হ্যাঁ, এই ভয় তোমায় কাটাতে হবে। আমি একবার বলেছি হবে না, সমস্যা নেই, আবার বলবো। তুমি ওই শিশুকালের কথাটা স্মরণ করে স্টেপ বাই স্টেপ তুমি আগাবে। তুমি সারা জীবনে সবকিছু তুমি এরকম সংগ্রাম করতে হবে। যে কোথাও যাও, সংগ্রাম ছাড়া, কষ্ট ছাড়া, ত্যাগ ছাড়া, পরিশ্রম ছাড়া তুমি কিছু করতে পারবে না। এখন থেকে এই সংগ্রাম হয়েছে, যেহেতু তোমাকে সংগ্রাম করতেই হবে, শুরু থেকে এই সংগ্রামে হয়ে পড়ো। বুঝতে পারছো? এখানে আমি যাকে বলে সে আসতে হবে, এভাবে বলতে হবে। যেমন স্নেহাকে আমি জিজ্ঞেস করছি, গুড মর্নিং, হাউ আর ইউ? I'm also. Okay, you may ask questions to know about my condition. Good morning. Good morning. Yes, come. তুমি একটা কথা বলে আমাকে সুযোগ দেবে। যে কেউ প্রশ্ন করার পরে সুযোগ দেবে তাকে উত্তর দেওয়া। Good morning. How are you? I'm also. জোরে বলতে হবে। এখন তুমি আমাকে প্রশ্ন করো। Good morning. I'm fine, thanks. And you? Thank you. এইভাবে একজন করে আসো এখানে, আজকে এটা শেখাবো।